আপনারা দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। সোমবার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামালের নিজ বাড়িতে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সাবেক ভিপি ও জাতিসংঘের প্রাক্তন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামাল। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান জালু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন বাদল, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, কেন্দ্রীয় বিএনপি নেতা ডাক্তার কামারুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, পৌর ছাত্র দলের আহ্বায়ক ইব্রাহিম সরকার, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফাহাদ, শহীদ নয়নের পিতা রহমতুল্লাহ। প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামালের বক্তব্যে বলেন, ছাত্রদল নেতা নয়ন হত্যাকারীরা এখন প্রকাশ্যে ঘুরে, তাদের বিরুদ্ধে মামলা থাকলেও সেটি এখন ঘুমিয়ে আছে। নয়ন শহীদ হয়েছেন দলের লিফলেট বিতরণ করতে গিয়ে, অথচ বিএনপির কতিপয় নেতা এখন নয়ন হত্যাকে পুঁজি করে রাজনীতি করছে, পদপদবি বাগিয়ে নিচ্ছে, যা খুবই দুঃখজনক। শহীদ রাষ্ট্রপতি জিয়ার বিএনপিতে কোনো ফেসিস্টের ঠাঁই হবে না। আমরা তারেক রহমানের বাংলাদেশ চাই। ক্যাপ্টেন তাজ এবং জনির নির্দেশে তার অর্থ যোগানদাতা কিছু কুলাঙ্গার, যারা এক সময় নাকি বিএনপি করত, গত 17 বছরে আওয়ামী লীগ করে কলা গাছ ফুলে এখন বড় লোক হয়েছে, তারা আওয়ামী লীগের পার্টির জন্য 80 লাখ টাকা দান করছে। তাদের অর্থে আমার ধারণা কনস্টেবল শফিকুল ইসলামকে রিমান্ডে নিয়ে যদি জিজ্ঞেস করা হয়, তোমাকে কে নির্দেশ দিয়েছিল গুলি করার, আমি নিশ্চিত তাকে অর্থ দেওয়া হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল গুলি করে আমাকে মেরে ফেলার জন্য। কিন্তু সেদিন আল্লাহ তাআলা হয়তো আমার বদলি নয়নকে নিয়ে গেছেন। আমি জানতে চাই পুলিশ প্রশাসনকে, বাংলাদেশের সরকারের কাছে কনস্টেবল শফিকুল এখনো কেন বাইরে অবস্থান করছে? আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছেন, এই মামলার আসামি কতজন? এই মামলার আসামি 42। কেস স্ট্যাটাস, মামলার অবস্থা কি? এখন পর্যন্ত দুবার তারা ইনভেস্টিগেশন করেছে। প্রথমবার কত 6 জনের মতো ইন্টারভিউ নিয়েছে। গত সপ্তাহ 2 আগে তারা আবার এসেছিলেন তদন্ত করতে, আবার 6 থেকে 7 জনের ইন্টারভিউ নিয়েছেন। আমি হচ্ছে ওই মামলার প্রথম সাক্ষী, প্রধান সাক্ষী। এই মামলার বাদী হচ্ছেন নয়নের বাবা জনাব আব্দুল্লাহ সাহেব। বাঞ্ছারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি ফয়সাল আহমেদ খানের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ। ভর্তি চলছে আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, সিভিল ও ইলেকট্রিক্যাল কোর্সে ভর্তি চলছে। অবস্থান কোম্পানিগঞ্জ, নবীনগর রোড, সালামশাহ মাজার ও পীর কাশিমপুর বাজারের মাঝামাঝি, রাস্তার পশ্চিম পাশে, মুরাদনগর, কুমিল্লা। ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার রিয়াজ আহমেদ স্যারের সঙ্গে। মোবাইল 01911736165।